হ্যালো গাই, চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো টিকটক থেকে টাকা ইনকাম করার কিন্তু সবচেয়ে সহজ উপায়টি হচ্ছে কিন্তু টিকটকের গিফট অপশন। কিন্তু একটা প্রশ্ন সবারই আছে যে গিফট অপশনের মাধ্যমে কিভাবে টাকা ইনকাম হয়, গিফট অপশনের মাধ্যমে কিভাবে কি করতে হয়। তো এইটাই সম্পর্কে গিফট অপশন ভিতর দিয়ে কিভাবে আপনারা টাকা ইনকাম করবেন এবং কিভাবে গিফটগুলো আপনারা আরেকজনের কাছে শেয়ার করবেন, তো সব কিছু এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো এটাই হচ্ছে আমাদের টিকটক গিফট অপশন সম্পর্কে সেকেন্ড পার্ট ভিডিও। আমি আমার ফার্স্ট পার্টে আমি দেখিয়েছিলাম যে কীভাবে টিকটক অ্যাকাউন্টে গিফট অপশনটি ইনেবল করতে হয়। তো যারা ভিডিওটি দেখে নেয় তারা ভিডিওটি ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু দেখে নিতে পারেন। তো গাইস, আমরা যদি আমাদের যে কোনো একটা ভিডিও ওপেন করি, টিকটক অ্যাপসের ভিতরে গিয়ে যে কোনো একটা ভিডিও ওপেন করলে ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন এই গিফট অপশন, ওই গিফট অপশনের ভিতরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা কয়েনও নাই, যদি আমরা রিচার্জ অপশনে যদি ক্লিক করি, আমরা আমাদের কয়েন রিচার্জ করার জন্য রিচার্জ অপশনে ক্লিক করে কানেক্ট আছে যদি আমরা ক্লিক করি, কানেক্ট আছে ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। আপনাদেরকে বলতেছে যে টিকটক গিফট রিচার্জ করার জন্য বা কয়েন রিচার্জ করার জন্য আপনার বয়স হতে হবে 18 বছরের বেশি। তো 18 বছরের বেশি হতে হবে কিন্তু আপনার বয়স, তো এখানে কিন্তু সেটাই কিন্তু বলতেছে। তো 18 বছরের বয়স বেশি হতে হবে। আপনার 18 বছরের বয়স যদি কমও হয় কোনো রকম সমস্যা কিন্তু হবে না। টিকটক বলতেছে যে আপনার 18 বছরের বয়স সেটা বেশি হতে হবে, কিন্তু আসলে যদি আপনার বয়স যদি 18 বছরের কম থাকে কোনো রকম সমস্যা নেই। আপনার বয়স যদি 5 বছরও থাকে কোনো সমস্যা নেই। তো এই ভিডিওটি দেখলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। তো এখানে কিন্তু আইডি কার্ড দিতে বলতেছে, ঠিক আছে, এনআইডি কার্ডের ফটো দিতে বলতেছে। তো আপনি যে কারোর এনআইডি কার্ড দিতে পারেন, আপনি আপনার মা বাবার এনআইডি কার্ড বা যে কারোর এনআইডি কার্ড কিন্তু দিতে পারেন। তো আপনি কি করবেন, এই যে উপরে এখানে কিন্তু সেটাই বলতেছে। আমি কিন্তু এখানে কিন্তু সব কিছু কিন্তু দেখিয়ে দিতেছে, ঠিক আছে। এখানে উপরে একটা প্লাস আইকনে কিন্তু দেখতে পাচ্ছেন, ওই প্লাস আইকন থেকে কিন্তু আপনাকে এনআইডি কার্ডের ফটোটাকে কিন্তু ইনপুট করতে হবে। ওই যে উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, ওই প্লাস আইকনে কিন্তু ক্লিক করে কিন্তু দিতে হবে। তো এখানে কিন্তু ঠিকঠাক অনেক কিছুই কিন্তু বলতেছে, এগুলোকে আপনি কিন্তু পড়ে নেবেন, একটু পড়ে নেবেন, বেশি কিন্তু পড়ে নিতে হবে না, একটু পড়ে নেবেন, ঠিক আছে। তো কারোর ভিডিওর গিফট অপশনে গেলে কিন্তু গিফট অপশনগুলো কিন্তু শেয়ার করতে পারেন, কারো অ্যাকাউন্টে কিন্তু গিফট অপশনগুলো কিন্তু সেন্ড করতে পারেন। তো ওই প্লাস আইকনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ওই যে প্লাস আইকন দেখেছিলাম, ওই প্লাস আইকনে ক্লিক করে আপনি একটা এনআইডি কার্ডের ফটো আগে থেকেই ফটোতে তুলে রাখবেন, পরে এই ফটোটিকে এখানে ইনপুট করে দিবেন, ঠিক আছে। আগে থেকে একটা এনআইডি কার্ডের ফটো তুলে রাখবেন, তুলে রাখার পরে ওই প্লাস আইকনে দেখতে পাচ্ছেন, ওই প্লাস আইকনে কি করে এনআইডি কার্ডের ফটোটিকে আপনি ইনপুট করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডের ফটো কিন্তু ইনপুট কিন্তু হয়ে গেছে। তো এনআইডি কার্ডের ফটো ইনপুট হয়ে যাওয়ার পর নিচে একটা খালি ঘর দেখতে পাবেন, ওইখানে টিক দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। ওই নিচের খালি ঘরে টিক দেওয়ার পরে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটা বাটন চলে আসবে, লাল বাটন কিন্তু চলে আসবে। সাবমিট নামের একটা লাল বাটন কিন্তু আপনাদের কিন্তু চলে আসবে। তো সাবমিট নামের ওই লাল বাটনে কিন্তু ক্লিক করে দিবেন। তো যা সত্য আমি কিন্তু তাই সেগুলো কিন্তু আপনাদের দেখে দিচ্ছি। এখানে কিন্তু ফেক কোনো কিছু নাই, ঠিক আছে। এখানে যা সত্য আমি কিন্তু আপনাদের তাড়াতাড়ি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে নিচে দেখা আছে রিচার্জ, আমরা কিন্তু রিচার্জ কিন্তু এখনো কিন্তু হয় নাই, ঠিক আছে। আমরা যদি কাউকে কোনো গিফট করতে চাই, করার পরে আবার যদি আমরা রিচার্জ অপশনে যদি আবার ক্লিক করি তাহলে কীরকম আসে, কীরকম ইন্টারফেস আসে আপনাদেরকে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো আবার যদি রিচার্জ অপশনে ক্লিক করে কানেক্ট আছে লেখার উপরে ক্লিক করি, যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লাইভ অ্যাক্সেস ইনেবল হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু ইনেবল হয়ে গেছে। তো আপনাদের ক্ষেত্রে একটু দেরি হতে পারে, ঠিক আছে। তো একটু দেরি হতে পারে, আপনারা কিন্তু ওয়েট করবেন। আপনাদের কাছে 5 মিনিট বা 10 মিনিটের মতন সময় কিন্তু লাগতে পারে এটাকে ইনেবল হতে। তো এটা কিন্তু ইনেবল হয়ে গেছে, ঠিক আছে। এটা একটু প্রসেসিং হচ্ছে। এখন কিন্তু আমরা কিন্তু টিকটক থেকে কিন্তু রিচার্জ করতে পারবো, এটা কিন্তু ইনেবল হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন লাইভ অ্যাকাউন্ট ইনেবল। তো এখন ইনেবল করার পরে এখন কি হয়, আমরা কিভাবে এখান থেকে রিচার্জ করবো, আমরা এখন পর্যন্ত কিন্তু রিচার্জ কিন্তু করতে পারি নাই। তো এখন পর্যন্ত কিন্তু রিচার্জ করতে পারি না। এখানে কিন্তু লাইভ অ্যাকাউন্ট ইনেবল দেখা যাচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে একটু দেরি হতে পারে। তো আমার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে লাইভ অ্যাকাউন্ট ইনেবল। তো তারপরেও কিন্তু আমরা রিচার্জ করতে পারলাম না, ঠিক আছে। এখনও কিন্তু আমরা রিচার্জ করতে পারি না, তাহলে কীভাবে রিচার্জ করবো। তো তারপরেও কিন্তু আমরা যদি আবার কানেক্টারে ক্লিক করি, সেম প্রসেস, সেম ইন্টারফেস কিন্তু দেখাই। তো কীভাবে রিচার্জ করবেন, তো কীভাবে আপনারা রিচার্জ করবেন, তো আমি এই ভিডিওতে কিন্তু এই পর্যন্ত দেখাতে পারলাম। এর বেশি কিন্তু আমার পক্ষে দেখানোর কিন্তু পসিবল হলো না। আরও যদি নতুন কিছু দেখানো আসে তাহলে আমি আপনাদের কাছে গিফট অপশন সম্পর্কে কীভাবে রিচার্জ করতে হয় সে সম্পর্কে আরও ভালো কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো। কিন্তু আজকের জন্য এই পর্যন্ত। তো এটাই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এরকম ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে কিন্তু এখন সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এখনও আমাদের আগের ভিডিওটি দেখেনি যে কীভাবে টিকটক অ্যাকাউন্টে গিফট অপশন ইনেবল করতে হয়, তারা আই বাটন থেকে এবং ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু ভিডিওটি দেখে নিতে